সর্বোচ্চ সেবা পাবা তুমি একেবারে নামমাত্র মূল্যে। আমার ক্লাস যারা করে তাদের বেসিক আগে লাগে না। ইবিআই কোর্সে দেখো টিচার্স প্যানেলটা, জাস্ট ওয়াও একটা টিচার্স প্যানেল। ওকে, ক্লাসের কন্টেন্ট যদি দেখো বেটার দ্যান দ্য বেস্ট। তোমাদের সুবিধার্থে আমাদের এই আজকের ভিডিও মেকিং এসএসসি 27 ব্যাচ তোমাদের সাথে খেলা একদম জমে যাচ্ছে। অলরেডি আমাদের হচ্ছে কোর্সের তোমরা পেয়ে গেছো, ইনস্ট্রাকশন পেয়ে গেছো কিভাবে কি হবে। এখন তোমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে কোর্সে ভর্তি নিয়ে, যে কিভাবে ভর্তি হবা, কি করলে কোনটা ভালো হবে, এরকম একটা ঝামেলা। তো এইটার জন্য তোমাদের সুবিধার্থে আমাদের এই আজকের ভিডিও মেকিং। ওকে, তোমরা যারা 27 ব্যাচ তারা হচ্ছে আমাদের ইভিআই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, এই যে আমাদের এই যে কোর্সেস অপশনটা, এইখানে যেতে হবে। এবং দেখো তুমি যদি ক্লাস 9 হও, তুমি যদি ক্লাস 8 হও, দ্যাটস অল, ইটস আপ টু ইউ। ডেফিনেটলি আমি এখন যেটা করব তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এসএসসি 27 ব্যাচ বেসিকলি। ওকে, তো 27 ব্যাচ এইখানে তোমরা ভর্তি হতে গেলে যেটা করবে, আমি কি আসি না নাই একেবারে, মনে হয় আমার একেবারে সবার শেষেই রাখছে। অবশ্য আমি পিছনের সারির মানুষও, এটাও একটা ব্যাপার হতে পারে। তো যাই হোক, এই যে দেখো ইবিআই কম্বো এসএসসি 27, এইখানে যাবা। দেন হচ্ছে তুমি এইখানে যে ক্লিক করবা এবং যেটা আসবে সেটা হচ্ছে, দেখো তো কত আছে। ইবিআই এসএসসি 27 কম্বো বেসিক টু প্রো আছে হচ্ছে 3490 টাকা। ইটস এ হিউজ অ্যামাউন্ট। আমি থাকলে অন্তত আমার স্টুডেন্টদের আমি ভর্তি হতে দিব না এত দামে। আমি সর্বোচ্চ সেবা দিব আমরা, কিন্তু একেবারে যেটা লজিক্যাল হবে, সর্বোচ্চ সেবা পাবা তুমি একেবারে নামমাত্র মূল্যে। সেটার জন্য তোমাদেরকে কি করতে হবে, এই যে কুপন কোড অপশনে যেতে হবে। এখন যেটা এখানে লিখতে হবে সেটা হচ্ছে, ওকে, এই যে প্রিবুক অপশনে যে অ্যাপ্লাই করলে তোমার কাজ সম্পন্ন। দেন হচ্ছে তুমি এখন দেখো কত ছিল, 3400 কত যেন ছিল আমাদের, 3490 থেকে তোমরা ভর্তি হতে পারবা কত টাকা দিয়ে, 2990 টাকা। জাস্ট 2990 টাকায় তুমি 3টা কোর্সের ক্লাস এসএসসি 27 ব্যাচ পুরো ক্লাস 10টা একেবারে সিলেবাস তোমাদের কমপ্লিট কভার করে দেওয়া হবে। এইটা একেবারে কম কথা না। তোমরা যারা 26-এ আমাদের সাথে ক্লাস করেছে তাদের কাছ থেকে যদি তোমরা জানতে পারো যে ক্লাস কোয়ালিটি কেমন, ক্লাসের আসলে ক্লাস করতে কেমন লাগে। অনেক সময় আমি বিশেষ করে চিন্তা করতাম যে অনলাইনে আবার মানুষ ক্লাস করে নাকি, এটা কেমন কথা। বাট আমি এখন করাচ্ছি, এবং কি পরিমাণ প্রেসারে যে আমাদের রাখে তোমাদের এই রেদোয়ান্স মেথড, এইটা বলে বুঝাইতে পারবো না। তোমাদের কোথায় ঘাটতি হয়েছে, কি হয়েছে, মানে আমরা মরে যাই না কেন, আলটিমেটলি একেবারে তোমাদের সার্ভিস 110 এটা নিশ্চিত না করা পর্যন্ত আমাদেরকে কোনোভাবে ছাড়বে না। তো তার জন্য এখন এই যে তোমরা যেটা করে রাখতে পারো সেটা হচ্ছে প্রিবুক করে রাখলে দেন হচ্ছে তোমরা জাস্ট মাত্র 2990 টাকায় ভর্তি হতে পারবা। মাত্র, আমি আবারও বলতেছি, এই টাকাটা একেবারেই মাত্র। কারণ একটা কোর্স যদি এখানে শুধু ইংলিশও থাকতো, আমি আর হামজা যেভাবে ক্লাস নিচ্ছি দুইজন, আর তোমাদের হামজা তো আসছে নতুন, কিন্তু ও মাই গড, জাস্ট বস অফ বস। আমি এটা বললে আসলে কম হয়ে যাবে, এতটা বেশি ও হচ্ছে স্টুডেন্টরা এতটা পছন্দ করছে, মানে আমি টিকতে পারবো কিনা আমি সন্দেহ আছি এটার মধ্যে। ওকে, যাই হোক, তো কোনো প্রকার সন্দেহ ছাড়া তোমরা এসএসসি 27 যারা ক্লাস 10-এ আসো বেসিক টু প্রো, একেবারে এই যে প্রিবুক অপশনে ক্লিক করে তোমরা হচ্ছে জাস্ট 2990 টাকা দিয়ে কোনো চিন্তা ভাবনা ছাড়া ভর্তি হয়ে যাও। একেবারে তোমরা সর্বোচ্চটা লাভবান হবা, আমি এটা বলতে পারি, 100% এনশিওর করতে পারি। আমার এমনও কিছু স্টুডেন্ট আছে কলেজ থেকে, এরা আমাকে জিজ্ঞেস করতে, স্যার আপনার একটা ক্লাস করার জন্য কি ভর্তি হব? আমি ক্লাস নিচ্ছি ইন্টারমিডিয়েটে, বাট আমার একটা বেচ আছে ওখানে ক্লাস 10 এইবার হচ্ছে এসএসসি পরীক্ষা দিবে। তারা বলতে, স্যার আপনার কি এই একটা ক্লাসের জন্য ভর্তি হবো? জাস্ট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটা ক্লাস, তুমি যদি বিশ্বাস না করো প্রমাণ সহ তোমরা পাবা। তো কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়া তোমরা একদম ঠান্ডা মাথায় ভর্তি হয়ে যাও। তারপরে আরও কিছু সুখবর আমরা হচ্ছে রাখার চেষ্টা করেছি, সেটা হচ্ছে শুধুমাত্র যারা এসএসসি যারা 27 তারাই সুবিধাটা নিবে না। ও আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো প্রকার
মানে কোনো কিছু ছাড়াই 23 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, মানে কিচ্ছু করি নাই আমরা, জাস্ট ওরা ভর্তি হয়ে গেছে। এটা যে কত বড় আনন্দের এটা আমি জাস্ট বলে বুঝাইতে পারবো না। একদম মানে তারা তো আমার একেবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া তো পাবেই, এবং তাদের নিয়ে আমাদের এই পথ চলা, ডেফিনেটলি তাদের নিয়ে আমাদের এই পথ চলা, বিশ্বাস করো। মানে আমি এখন এটা তো আসলে একটা ভিডিও করছি তাই না, আমি চাইলেও মানে হচ্ছে নিজের মতো করে হাসতে পারছি না। এটা আসলেই অনেক বড় একটা পাওনা। তোমরা দ্রুত কোনো প্রকার চিন্তা, আকমাস চিন্তা না করে একেবারে নিঃসন্দেহে, কোথাও তোমাদের প্রাইভেট পড়তে হবে না, কোথাও ইংলিশ নিয়ে কিচ্ছু করতে হবে না, একেবারে এমন গাইডলাইন পাবা যেখানে তোমার ইংলিশের চিন্তা আগে কি করছো না করছো। আর আমার ক্লাস যারা করে তাদের বেসিক আগে লাগে না, এক ফুটাও লাগে না, এইটুকু তোমাদের আমি এনশিওর করতে পারি। ফাইন, ওকে। এখন আমার যেটা, এই যে দেখো 23 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, আমরা কোনো রাগ ডাক কিচ্ছু এখনো করি নাই, এখনো পর্যন্ত মনে হয় আমরা সেভাবে ভর্তি শুরুই করি নাই, তাই না? এটা যে কেন ভর্তি হয়েছে তাও আমি জানি না, যাই হোক, এটা ভালোবাসা, এইটা 100% ভালোবাসা। রেজন্স মেথড বলি, আর আমাদের ইংলিশ তো একটা ব্যাপার, তাই না? তো ইংলিশটা মাথায় রেখেই ভর্তি হয়েছে। দেখ অন্যদেরটা আমি জানি না, না অন্যদেরটা দেখবো না, কারণ এরা ভালো না, অন্যগুলা আমরাই ভালো। আচ্ছা যাই হোক, দেন যেটা আমরা ক্লাস 9-এর যারা আসো, আই মিন এসএসসি 28 দিবা, তারাও চাইলে আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। ক্লাস 9 তোমরা দেখো, তোমাদের জন্য একেবারে বেসিক টু প্রো থেকে শুরু করেছি। তোমাদের জন্য যেই কোর্সটা, সেটা ইভিআইতে, শুধুমাত্র ইভিআই না, মানে সব কোর্সে আমরা অনেক কিছু রাখার চেষ্টা করেছি। ক্লাস 9-এর এই যে ইভিআই কোর্সে দেখো, টিচার্স প্যানেলটা জাস্ট দেখো, জাস্ট ওয়াও একটা টিচার্স প্যানেল। ওকে, দেখো এইখানে জিলানি তো একেবারে হচ্ছে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই সে যেখানে নাই। ওরা এখন সব জায়গায় এমন লেভেলের ইন্ট্রো পরিচিতি, এটা আমরা ওর কাছাকাছি, আমরা না, আমরা বললে ভুল হয়ে যাবে কথাটা, আমি এর কাছাকাছি লেভেলেও নাই। মানে বাংলার জন্য জাস্ট জুইসি একটা ম্যান। ওকে, এটা আর মুখে বলার কোনো সুযোগ নাই, দরকারও নাই। আর অমিত মানে কি বলবো, আর পুরো নামও তো আসলে মোহামিনুল অমি। ওকে, মানে ওয়াও, এত অল্প সময়ে এত বড় মাপের টিচার হওয়াটা আসলেই টাফ, জেনুইনলি টাফ। ওকে, তো আমি আসছি ছোটোখাটো মানুষ হিসেবে, মানুষ দেখতে বড় হলেও উঁচা লম্বা খারাপ না একেবারে, বাট আসি আর কি কোনো মতো। আর এই যে ইংলিশের যে হচ্ছে, আমি তো আগেই জানি যে ফিউচারে ইংলিশে একেবারে রাজ করবে পুরো বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্মে। তোমরা নির্দ্বিধায় মানে হচ্ছে একেবারে, অন্তত এই যে এই ফেজগুলো দেখছো, এই ফেজগুলোর উপর ডিপেন্ড করে তোমরা কোনো কারণ ছাড়া, মানে অনেক সময় আছে না যে আমার কোনো কারণ লাগবে না, আমার মন চাইছে আমি করছি, এরকম দরকার মনে করলেও তোমরা এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। এখন যারা ক্লাস 9-এ পড়ছো বিশেষ করে, ওকে, একেবারে ইবিআই কোর্সের এই যে এই 4 জন টিচার, তোমাদের যা লাগবে পুঙ্খানুপুঙ্খ, ইতিহাস, ইংলিশ, বাংলা বুঝি না, যে কোনো সাবজেক্ট, একেবারে ইতিহাস সৃষ্টি থেকে শুরু করে ইতিহাস শেষ কোথায় হবে সেইটা পর্যন্ত তোমরা পেয়ে যাবা। আর তোমাদের এইখানে যেই সকল বিষয়গুলি থাকছে একটু যদি একবার দেখে নাও, লাইভ ক্লাস, ডেফিনেটলি লাইভ ক্লাস কেন এই বিষয়টা জানো, যেহেতু এটা একটা লং টার্ম কোর্স, তোমরা যদি আমাদের সাথে কিছুটা ইন্টারাকশন করতে পারো, তাহলে তোমরা আমাদের টিচার্স কোয়ালিটি সম্পর্কে তোমরা জানতে পারবা যে আসলে আমরা কাদের আন্ডারে ক্লাস করছি, ওনারা কি জানে নাকি জানে না। এই যে একটা ব্যাপার, এটা তুমি অটোমেটিকলি বুঝবা কথা বললে, ঠিক আছে? তো লাইভ ক্লাস এই জন্য হচ্ছে একটা ম্যান্ডেটরি ব্যাপার এইখানে, এবং আমরা অনেক রিকোয়েস্ট করে সবাই মিলে কাজটা করেছি যে না, যেহেতু এটা বেসিক টু প্রো বড় একটা ব্যাপার, এখন তো তুমি চাইলেই একেবারে এসএসসির জন্য প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছ না, তাই না? এখন তোমাকে আগে জানতে হবে তোমার ফিউচার গঠন করার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো তার জন্য একটা বিষয় সম্পর্কে ইলাবোরেট, তারপর হচ্ছে স্পেসিফিক সব কিছু জানতে হবে। তার জন্য আমরা মনে করছি যে লাইভ ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তারপর হচ্ছে কিউএনএ ক্লাস। কিউএনএটা আবার কি? এটা একেবারে নতুন একটা আবিষ্কার বলতে পারো রেজন্স মেথডের। ধরো তোমার কোনো একটা টপিকের 4-5টা ক্লাস হলো, ফাইন, 4-5টা ক্লাসের মধ্যে তোমাদের যে সলভ দরকার, ঘুরে ফিরে ধরো 4-5টা ক্লাসে ওর আছে 10টা কোশ্চেন, ওর আছে 5টা কোশ্চেন, ওর আছে 6টা কোশ্চেন, ওর আছে 9টা কোশ্চেন। এই কোশ্চেনগুলো যদি আমি মিলাইতে যাই,
আলটিমেটলি সব মিলিয়ে 10টা কোশ্চেন হয় কিনা প্রবলেম। তো এই যে এরকম একটা ক্লাস হবে ওই 4-5টা ক্লাসের উপর, যেখানে আমরা হচ্ছে সলভ ক্লাস দিতে পারবো। ফাইন, এক্স্যাক্টলি একেবারে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে সলভ হয়ে যাবে। ওকে, তো এই তারপরে হচ্ছে আর্কাইভ ক্লাস তোমরা অলরেডি করেছো, যারা হচ্ছে ক্লাস 9-এ পড়ো, বা 9-এ না, এখন যারা 10-এ উঠেছে বিশেষ করে, তারা অলরেডি আমাদের আর্কাইভ ক্লাস করেছে। মান্থলি এক্সাম, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট, ইম্পর্টেন্ট একটা হচ্ছে, সেটা হচ্ছে স্টুডেন্ট অফ দ্য মান্থ। জাস্ট ওয়াও একটা আইডিয়া, মানে শাহজাহান স্যার মানেই ইনোভেটিভ সামথিং। ওকে, ইনোভেটিভ সামথিং বললে আবার রাগ করতে পারে যে আমার একে অবজেক্ট বানায় ছাড়লো নাকি, ব্যাপারটা তা না। ইনোভেটিভ সামান, ইনোভেটিভ স্পেশাল সামান। ওকে, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট অফ দ্য মান্থ। তোমরা নিজেরা বুঝবা পড়বা না, আমাদের আর বলতে হবে না, এমন একটা সিস্টেম ক্রিয়েট হয়ে গেছে। যখন দেখবা যে আমারই স্কুলের সেই সেকেন্ড ছেলেটা এখানে ফার্স্ট হয়ে গেল বাংলাদেশের 3 লক্ষ স্টুডেন্টের মধ্যে, অথবা কোর্সের আমার 8,000 স্টুডেন্টের মধ্যে, যখন ওকে পুরা বাংলাদেশ চিনবে, দিস ইজ ট্রু। If you think like that to be or not to be, that is the question, just you are making the mistake. Okay, সবাই চিনবে, বাংলাদেশের প্রত্যেকটা প্ল্যাটফর্মের মানুষজন চিনবে। যখনই দেখবা যে স্টুডেন্ট অফ দ্য মান্থ তো হয়ে গেছে, যখন বাংলাদেশ থেকে একটা খেলোয়াড়, ধরো যে মুশফিকুর রহিম স্টুডেন্ট কি বলে এটাকে, প্লেয়ার অফ দ্য মান্থ হয়, তখন কিন্তু আমাদের বাঙালি হিসেবে এটা খুবই ভালো লাগে, কাজ করে। আইসিসির থেকে যখন সে প্লেয়ার অফ দি মান্থ হয়ে গেছে, তো রেদওয়ান্স মেথড থেকে যখন আমাদের একটা স্টুডেন্ট অফ দ্য মান্থ হবে, তুমি বুঝো তোমার কেমন লাগবে, তুমিও একটা স্টুডেন্ট। এটা তোমাকে অবশ্যই গ্রাস্প করতে হবে। ফাইন, তো তোমার মধ্যে পড়াশোনার স্পিরিট আসবে ডেফিনেটলি যারা পড়তে চাও, আর যারা পড়তে চাও আশা করি তারাই আমাদের সাথে যুক্ত হবে, 100% ট্রু। আদারওয়াইজ তোমরা ভর্তিও হবা না, এটা আমি জানি। যারা পড়তে চাও তারাই ভর্তি হবা, দ্যাটস অল। তারপরে আরও যেটা আছে সেটা হচ্ছে মান্থলি প্যারেন্টস মিট। এগুলি নিয়ে অনেক কথা হবে, অনেক আলোচনা হবে, কোনো টেনশনের কিছু নেই, আমরাই সেটা করব। ডেডিকেটেড ডিসকাশন গ্রুপ, তোমরাই বুঝতেছো সেটা, তোমাদের মধ্য থেকেই যারা ডেডিকেটেড তাদেরকে নিয়েই হবে। ওকে, আগেও আমি অলরেডি দেখিয়েছি কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে কে কে আছে। তাদের মধ্যে হচ্ছে জিলানি হাসান জয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তারপরে হচ্ছে মোহামেদুল ইসলাম ওমি, জাস্ট কোয়ালিটি বিলংস টু হিম, নাথিং এলস। ওকে, আমির আলী হামজা, এটা তো আর কিছু বলার দরকার নাই, ঢাকা ইউনিভার্সিটি তো ঢাকা ইউনিভার্সিটি, তাই না? শেষে একজন তুচ্ছ মানুষ, নগণ্য মানুষ বলতে পারো আমি, তাও একেবারে খুব একটা খারাপ না। তোমরা যদি ক্লাসের কোয়ালিটি খোঁজো বাংলাদেশের, আমি শুধুমাত্র 2-4টা জনপ্রিয় প্ল্যাটফর্ম না যেটা শুধুমাত্র মুখে চলে, নামে চলে, এমনটা আমি বলছি না। ক্লাসের কোয়ালিটি তুমি মিলাও, ক্লাস করে দেখো, 10টা প্ল্যাটফর্মের সাথে তোমরা ক্লাস করে মিলিয়ে দেখো আসলে তুমি কি পাচ্ছ কি পাচ্ছ না। আশা করি ক্লাসের কোয়ালিটি যদি দেখো, ক্লাসের কন্টেন্ট যদি দেখো, মানে ফার বেটার দ্যান দ্য বেস্ট। এইখানে নো কম্প্রোমাইজ। আমরা সব কিছু কম্প্রোমাইজ করলেও ক্লাস কোয়ালিটিতে কম্প্রোমাইজ আমাদের সাথে চলে না রেদওয়ান্স মেথডে, এবং টিচারদের সাথেও যাদের ক্লাস কোয়ালিটি নাই তারা এখানে টিকতে পারে না, দ্যাটস অল। আর কিচ্ছু আমি বলবো না। তো সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, এবং কোনো প্রকার দ্বিধা চিন্তা না করে একদম আমাদের সাথে তোমরা যুক্ত হয়ে যাও। আশা করি তোমাদের পথ চলা সুগম হবে। থ্যাংক ইউ অল।